নমস্কার। ওবিসি সার্টিফিকেট কেস শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ পাওয়া উচিত নয়, রাজ্যের ওবিসি শংসাপত্র মামলায় বলল সুপ্রিম কোর্ট। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়, রাজ্যের ওবিসি অনগ্রসর শ্রেণী শংসাপত্র বাতিল মামলার শুনানিতে এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যায়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শীর্ষ আদালত ওই নির্দেশে এখনো পর্যন্ত কোনো স্থগিতাদেশ দেয়নি, ফলে ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না বহু মানুষ। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানিয়েছেন, রঙ্গনাথ কমিশন মুসলিমদের সংরক্ষণের সুপারিশ করেছিল, তারপরেই এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানিয়েছে এই নিয়ে এখনই কোনো নির্দেশ তারা দেবে না। জানুয়ারি মাসে এই মামলার পরবর্তী শুনানি। সোমবার সুপ্রিম কোর্টে রাজ্যের ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানি ছিল। সেখানে রাজ্যের আইনজীবী কপিল সওয়াল জানান, হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। এই রাজ্যে মোট বাসিন্দার 28% সংখ্যালঘু, তার মধ্যে 27% মুসলিম। রঙ্গনাথ কমিশন মুসলিমদের জন্য সংরক্ষণের সুপারিশ করেছিল। কলকাতা হাইকোর্ট অন্ধ্রপ্রদেশের একটি রায়কে সামনে রেখে ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছে, অথচ অন্ধ্রে ওই রায় স্থগিত রয়েছে। এরপরেই বিচারপতি বি.আর. গাভাইয়ের পর্যবেক্ষণ, শুধুমাত্র ধর্মের ভিত্তিতে কারো সংরক্ষণ পাওয়া উচিত নয়। রাজ্যের আইনজীবীর সওয়াল, পিছিয়ে পড়া অংশকে সংরক্ষণের আওতায় নিয়ে আসা হয়েছে, তার মধ্যে মুসলিম ছাড়াও অন্য সম্প্রদায় রয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্যের তৈরি সংরক্ষণের তালিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের পর্যবেক্ষণ, কমিশন গঠন না করে একটি বিশ্ববিদ্যালয় কিভাবে সংরক্ষণের তালিকা তৈরি করতে পারে? রাজ্যের তরফে দাবি করা হয়েছে, বিশ্ববিদ্যালয় এই তালিকা তৈরি করেনি, তারা শ্রেণীবিন্যাস করেছে। মূল মামলাকারীদের আইনজীবী পি.এস. পাটোয়ালিয়া সওয়াল করে জানান, হাইকোর্ট রায়ে বলেছে ওবিসিদের তালিকা তৈরির ক্ষেত্রে কোনো সমীক্ষা করা হয়নি, নির্দিষ্ট কোনো তথ্য ছাড়াই ওবিসি ঘোষণা করা হয়েছে, কমিশনকে এড়িয়ে ওই কাজ করা হয়েছে। বিচারপতি গাভাই জানিয়েছেন, হাইকোর্ট বলেছে শ্রেণীবিন্যাস করে রাজ্য বিধানসভায় পেশ করুক। রাজ্য কেন নিজের ক্ষমতায় তা করতে পারবে না? রাজ্য পাল্টা দাবি করে হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হোক। সুপ্রিম কোর্ট জানিয়েছে তারা এখনই কোনো নির্দেশ দেবে না। আগামী জানুয়ারিতে এই মামলার পরবর্তী শুনানি। গত 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি রাজ্যের সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট অকেজ হয়ে যায়। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও। সুতরাং সুপ্রিম কোর্টে যে পর্যবেক্ষণ সেটা হলো যে এই ধর্মের ওপর ভিত্তি করে কিন্তু ওবিসি সার্টিফিকেট করা যাবে না, অর্থাৎ ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাস, পিছিয়ে পড়া যে সমস্ত শ্রেণী রয়েছে, অনগ্রসর শ্রেণী, আর্থিকভাবে যে সমস্ত শ্রেণী পিছিয়ে পড়েছে, তাদের জন্যই কিন্তু ওবিসি সার্টিফিকেট। এই যে অনগ্রসর শ্রেণী, যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছে, তাদের মধ্যে হিন্দু, মুসলিম, অন্যান্য সম্প্রদায়ও থাকতে পারে। শুধুমাত্র মুসলিমদের ওপর বা মুসলিম জাতিকে সংরক্ষণের জন্য ওবিসি সার্টিফিকেট, এটা কখনোই কিন্তু সুপ্রিম কোর্ট মেনে নিচ্ছে না বা মেনে নেবেও না আগামী দিনে। তো যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।